নীল হলুদ বাসগুলো দেখতে কিন্তু খুব সুন্দর লাগছে। এখানে একটা এসে দেখতে পাচ্ছ, এই হচ্ছে চালতা বাগানের প্রতিমা। দেখো কি অপূর্ব, কি অসাধারণ পরিত্যক্ত কাঠামোগুলো দিয়ে এই ডেকোরেশনটা করা হয়েছে। ভাবছেন পুজোর সময় কিভাবে ঠাকুর দেখবেন, কেমন রুট প্ল্যান করলে অল্প সময় সবচেয়ে বেশি পুজো প্যান্ডেল দেখতে পারবেন, কোথা থেকে শুরু করবেন আর কোথায় শেষ করবেন। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল SR2 ব্লগ। আমি রাজু আর আমি সোমনাথ, চলে এসেছি তোমাদের জন্য আবার একটা নতুন ব্লগ নিয়ে। এমনি তোমাদেরকে কথা দিয়েছিলাম এর আগের ব্লগে যে নর্থ কলকাতা আরো একটা পার্ট আসবে, তো আর একটা পার্ট নিয়ে চলে এসেছি। তো আমরা আজকে শুরু করছি মানিকতলা চালতা বাগান থেকে, আমরা প্যান্ডেল হোপিং শুরু করবো এবং আমরা শেষ করবো হচ্ছে আইরিটোলা গিয়ে। এই যে টোটাল রুটটা আছে, এই রুটের মধ্যে যে বড় বড় প্যান্ডেলগুলো আছে সেগুলোকে আজকে তোমাদেরকে আমরা ঘুরিয়ে দেখাবো এবং তার যে সম্পূর্ণ রুট গাইড সেটা তোমাদেরকে আমরা আজকে দেখাবো। তো ভিডিওটা কিন্তু স্কিপ করা যাবে না, কারণ স্কিপ করলে তোমরা সম্পূর্ণ মিস করবে, তাই ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ দেখো এবং আশা করি তোমাদের জন্য পুজোর জন্য এই ভিডিওটা খুব হেল্পফুল হবে। চলো। এই হচ্ছে মানিকতলা মোড়, এইটা এই যে দেখতে পাচ্ছ, এদিকটা হচ্ছে শিয়ালদা। শিয়ালদা থেকে তোমরা ট্রেন বাস ধরে চলে আসবে, বাস ধরে সেখানে মানিকতলা নামতে হবে। এই দিকটা চলে যাচ্ছে হচ্ছে শ্যামবাজার, আর এখান থেকে আমরা যাব হচ্ছে বাদিক। এই মোড় থেকে এই বাদিক চলে যাব চালতা বাগান। এই সোজা হেঁটে গেলে এই সামনে এই 1-150 মিটার পরই পড়বে চালতা বাগান, সেদিকে আমরা এখন যাব। তোমরা যারা আমাদের আগের ভিডিও দেখেছো তারা জানো, তোমাদেরকে নর্থ কলকাতার একটা পার্ট দেখিয়েছিলাম, সেখানে বলেছিলাম তোমাদের ওখান থেকে মোহাম্মদ আলী পার্ক থেকে বাস ধরে চলে আসতে হবে এই মানিকতলা মোড়। এখানে হচ্ছে চালতা বাগান থেকে তোমাদের এই নর্থ কলকাতার এই পার্টটা আমরা শুরু করছি। এই মানিকতলা মোড় থেকে সোজা আসবে, সোজা হেঁটে এলে এই যে দেখতে পাচ্ছি একটা মন্দির দেখতে পাবে এই পারে, এই মোড়টা, এই যে সিগন্যাল, এই যে মন্দির, এখান থেকে আমরা বাদিক চলে যাবো। বাদিক হচ্ছে চালতা বাগান প্যান্ডেলটা হয়, তো প্রথম প্যান্ডেল এটাই দেখবো আমরা সর্বপ্রথম। আমরা বাদিক চলে যাব এখান থেকে। ওই যে সামনে দেখো, ওটা হচ্ছে চালতা বাগানের প্যান্ডেল। এই চালতা বাগানের লাইন পড়বে এখান থেকে, এখান থেকে লাইন দিয়ে ঠাকুর দেখে ওপার দিয়ে বার করে দেয়, তো সেরকমই ঢুকবো আমরা, এখান থেকে এন্ট্রি হবে। এই প্যান্ডেলের কাজ হচ্ছে, সবাই কাজ করছে দেখো খুব সুন্দর ভাবে। তো এটা দেখে তো মনে হচ্ছে একটা জাহাজ হচ্ছে, খুব সুন্দর কাজ হচ্ছে, এখনো প্রায় ফিনিশিং এর কাজ হতে হতে এলো, এখনো হাতে মাত্র আর 4-5টা দিন বাকি, তার মধ্যে আশা করি ভালোভাবে ফিনিশ হয়ে যাবে। তো এখান থেকে এরকম সোজাই লাইনটা যায়। দূর থেকে তোমাদেরকে একবার দেখাবো, দেখো প্যান্ডেলের কাজটা পুরো রাজবাড়ির আদলে তৈরি হচ্ছে। পিছন থেকে নৌকা নৌকা মনে হচ্ছিল, কিন্তু এখানে এসে বোঝা যাচ্ছে পুরোটা রাজবাড়ি। দেখো অসাধারণ লাগছে, অপূর্ব ভিউ। তো এখান থেকে প্যান্ডেল দেখে আমাদের ওইদিকে যেতে হবে, তো আমরা ওইদিকে এগিয়ে যাব, ওইদিকে আরো প্যান্ডেলগুলো যেভাবে দেখবে সেটা তোমাদের দেখাবো। এই হচ্ছে চালতা বাগানের প্রতিমা, দেখো কি অপূর্ব, কি অসাধারণ। আর এখানে যে কাজ হচ্ছে দেখো, এটা হচ্ছে সেই রাজবাড়ির মতো কাজ, পুরনো রাজবাড়িতে যেরকম কাজ হতো সেই রকমই তুলে ধরা হচ্ছে, সেরকমই রাজবাড়ির পুজো, সেই নিয়ম অনুযায়ী পুজো করবে এই বছর, পুরোটা তুলে ধরা হচ্ছে। দেখো প্রথম লুক দেখাচ্ছি তোমাদের চালতা বাগান, অপূর্ব কিন্তু কাজ হয়েছে পুরো রাজবাড়ির, একদম যেরকম ব্যালকানি গুলো হতো আগেকার কলকাতার বাড়িগুলো তোমরা দেখেছো সেরকমই অসাধারণ। এই চালতা বাগান দেখে তোমরা যখন সোজা এখানে আসবে, এদিক থেকে বেরোনোর সময় এই পাশে তোমরা এটা লক্ষ্য করো, এরকম একটা ছোট খুব সুন্দর প্যান্ডেল হয়, প্রত্যেক বছরই অসাধারণ প্যান্ডেল করে। দেখো এবছরও খুব সুন্দর কাজ হচ্ছে প্যান্ডেলটা, এটা কিন্তু তোমরা অবশ্যই দেখো। কিন্তু এই দুটো প্যান্ডেল দেখে এবার আমরা এগিয়ে যাব, সেটা হচ্ছে সিমলা ব্যায়াম সমিতি যে পুজো প্যান্ডেল, সেই দিকে এরপরের যে প্যান্ডেলটা সেটা হচ্ছে সিমলা ব্যায়াম সমিতি, সেই দিকেই আমরা এগিয়ে যাব। ওই প্যান্ডেল দেখে এসেই তোমরা এই যে দেখতে একটা গলি পাবে, এই গলিটা দিয়ে আমরা এখন চলে যাব। ওই গলি দিয়ে সোজা চলে এলাম, এলে এরকম একটা মোড় পাবে, এই মোড় থেকে আবার ডান দিক যেতে হবে, ডান দিক গিয়ে এই মেন রোডে উঠবো, কারণ যেহেতু চালতা বাগান আমাদেরকে ঘুরিয়েছে তাই আমাদেরকে ঘুরে আবার ওই মেন রোডেই যেতে হবে। তা আমরা এদিকেই এগিয়ে যাচ্ছি। এই গলি থেকে বেরিয়ে আমরা আবার এই মেন রোডে চলে এলাম, এই যে মেন রোড, ওই হচ্ছে চালতা বাগান মোড়, আর ওই সোজা মানিকতলা। আবার মেন রোডে চলে এলাম, আবার এই মেন রোড ধরে আমরা চলে যাব সোজা একদম। এই রাস্তা দিয়ে হেঁটে যেতে যেতে তোমরা এরকম এই যে দেখো, এই চালতা বাগান সার্বজনীন প্যান্ডেলটাও দেখতে পাবে, ছোট মতো, এটাও খুব সুন্দর। আর ভিতর প্রতিমা দেখতে পাচ্ছি, খুব সুন্দর হয়েছে প্রতিমাটা, তো এটাও একটু দেখে নিও, এটাও মাঝ রাস্তায় পড়বে, এটা দেখে নিয়ে আবার এই মেন রোড ধরে আমরা চলে যাব সিমলা ব্যায়াম সমিতির দিকে। চালতা বাগান সার্বজনীনের যে থিমটা সেটা হচ্ছে অন্তর্লোক, এবং সিমলা ব্যায়াম সমিতি হেঁটে যেতে যেতে আরো ওরকম ছোট ছোট প্যান্ডেল, ওই দেখো ওপারে একটা প্যান্ডেল খুব সুন্দর,
এপারে ঠিক উল্টো দিকে এরকম একটা ছোট প্যান্ডেল পড়বে, ওই যে দেখো গলির ভিতরে। তো এগুলো তোমরা যেতে যেতে দেখে নিও, খুব সুন্দর অসাধারণ প্যান্ডেলগুলো হয় নর্থ কলকাতায়। এই 700-800 মিটার মতো হেঁটে আসার পর তোমরা দেখতে হবে এই যে মেন গেট সিমলা ব্যায়াম সমিতি। এখান থেকে বাদিক চলে যেতে হবে, আর ঠিক উল্টো সাইডে একটা প্যান্ডেল হয় খুব সুন্দর, দেখো জগন্নাথের রথের মতো আদলে তৈরি করছে। তো আমরা এই উল্টো দিকে বাদিক চলে যাব, বাদিকের গলি দিয়ে চলে যাব হচ্ছে সিমলা ব্যায়াম সমিতি। এই সোজা এসে এই যে চলে এসেছি আমরা সিমলা ব্যায়াম সমিতির প্যান্ডেল দেখতে। দেখো প্যান্ডেলটা দেখো কি অসাধারণ কাজ হচ্ছে। আপাতত পুরোটা প্লাইয়ের কাজ হয়েছে, এর উপরে এখনো ডেকোরেশনের কাজ হবে। তো নিচে এদিকে মেলাও বসে, এই যে মেলার প্রস্তুতিও চলছে। এখান দিয়ে দেখে আমরা যাব হচ্ছে কাশী বসলেন। সিমলা ব্যায়াম সমিতি দেখে আবার তোমাদেরকে মেন রোডে বেরোতে হবে। মেন রোড থেকে বেরিয়ে আবার ডান দিক যাবো, ডান দিকে গিয়ে একটা সিগন্যাল আছে, ওখান থেকে আবার বাদিক যাব। এই সিমলা ব্যায়াম সমিতির সব থেকে কাছে মেট্রো স্টেশন হচ্ছে গিরিশ পার্ক মেট্রো স্টেশন। ওই যে সামনে দেখতে পাচ্ছ সিগন্যাল, ওই সিগন্যাল হচ্ছে গিরিশ পার্ক মেট্রো। ওখান থেকে নেবেও তোমরা এই সিমলা ব্যায়াম সমিতি দেখে তারপর কাশী বসলেনও যেতে পারো, এটা তোমাদের প্ল্যানের উপর ডিপেন্ড করবে। এই সোজা আসতে হবে সিমলা ব্যায়াম সমিতি দেখে, এসে এই যে সিগন্যাল পাবে তোমরা, এই সিগন্যালটা, এই মোড় থেকে বাদিক চলে যেতে হবে আমাদেরকে। বাদিক গেলে আমরা যাব কাশী বসলেন, এখান থেকে কিছুটা হেঁটে যেতে হবে। এই যে ট্রাম লাইনটা ফলো করো, এই ট্রাম লাইনটা ধরে যেতে হবে আমাদেরকে। তো নর্থ কলকাতা সেরকমই একটা ফেমাস প্যান্ডেল তোমরা জানো কাশী বসলেন, যে প্রত্যেক বছর নতুন নতুন চমক নিয়ে আসে। তো এবছরও একটা নতুন চমক নিয়ে এসছে, সেটা কি সেটাই দেখতে যাচ্ছি আর তোমাদের দেখাতে যাচ্ছি। আমরা এখন এদিক থেকে সোজা এলাম, তো দেখতে পাচ্ছ এদিকে এখন ব্যানার ফ্যানার পড়ে গেছে, কত সুন্দর জাঁকজমক। আর এটা হচ্ছে এই কাশী বসলেনের দেখতে পাচ্ছ সামনে এন্ট্রি লেখা আছে, তো এটা হচ্ছে মেন এন্ট্রি গেট। আমরা এখন এখান থেকে ভেতরে ঢুকবো। কাশী বসলেনের যে লাইন পড়ে, তো এই দিকটা থেকে পুরো টোটালি লাইন পড়ে। এটা হচ্ছে যে ব্যারিকেড হচ্ছে, দেখতে পাচ্ছ এখান থেকে পুরো কি সুন্দর দেখো এখানে গেটগুলো সাজানো হয়েছে এখন। তো এইসব আমরা কিন্তু ফাঁকায় ফাঁকায় ঢুকছি, কারণ দু একদিন পরে এলেই তোমরা বুঝতে পারবে যে এখানে কত ভিড় হয়। কারণ যে যে এসছো কাশী বসলেনে তারা সবাই জানো, এখনো কিন্তু কাজকর্ম চলছে এখানে। দেখো এই হচ্ছে কাশী বসলেনের থিম, তো এখানে একটা অনুষ্ঠিত চলছে। দেখো এখানে একটা করে এসে দেখতে পাচ্ছ, এখানে তোমরা সবাই চেনো, এই হচ্ছে অ্যাক্টর। এখানে দেখো পুরোটা কিন্তু লোহা দিয়ে এবং টিন দিয়ে তৈরি করা হয়েছে, উপরে খুব সুন্দর কাপড় ঝোলানো হয়েছে। এখানে যেহেতু বিদ্যাসাগর আছে, এখানে দেখো বড় একটা কিন্তু লোহা দিয়ে একটা স্ট্রাকচার করা হয়েছে, এটা রাজা রামমোহন রায়ের মূর্তি রয়েছে। এরকম তোমাদের সাথে শেয়ার করলাম কাশী বসলেনের যে এবছরের যে থিম, সেটা হচ্ছে রত্নগর্ভা। তো রত্ন হচ্ছে আমাদের পশ্চিমবাংলার এই বাংলার দুই মনীষীর কথা বলা হচ্ছে এখানে, সেটা হচ্ছে রাজা রামমোহন রায় ও ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। একজন হচ্ছে সতীদাহ প্রথা বন্ধ করেছিলেন, নারীদেরকে জ্যান্ত যে পুড়িয়ে ফেলা হতো সেটা বন্ধ করেছিলেন রাজা রামমোহন রায়। আর একজন যেটা বিধবাদের নতুনভাবে জীবনের আশা দিয়েছিলেন, বিধবা বিবাহ চালু করে, সেটা হচ্ছে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। এই দুই মনীষীকে নিয়ে মানে এই বছরের থিমটা তুলে ধরা হয়েছে, তাদের যে কর্ম, নারীদের প্রতি তাদের যে কর্ম, সেটাই তুলে ধরা হয়েছে। আগের বছরও সেম কনসেপ্টেই তোলা হয়েছিল এখানকার কাশী বসলেন, সেটা হচ্ছে নারী শক্তি। এই বছরও সেই সেম। আস্তে আস্তে চলো ভিতরের দিকে যাই, ভিতরের দিকে গিয়ে তোমাদের দেখাচ্ছি ভিতরের কাজগুলো কিরকম হয়েছে। এমনি তো তোমরা দেখতেই পাচ্ছ ওয়ালে কাজগুলো অসাধারণ, পুরো টিন দিয়ে কাজ হয়েছে পুরোটাই। এটা রাজা রামমোহন রায়। এবার ভিতরের দিকে গিয়ে দেখি, এই হচ্ছে ভিতরের ফ্রন্ট লুক। দেখো একবার প্রতিমার লুকটা দেখো, এবছর বেস্ট প্রতিমার মধ্যে এটা হতে পারে। অসাধারণ প্রতিমাটা করেছে দেখো, উফ অপূর্ব মিষ্টি লাগছে, খুব সুন্দর প্রতিমাটা। এটা উপরের কাজটা দেখো, এটা হচ্ছে উপরের কাজ, কি অপূর্ব কাজ দেখো। যাই বলো অসাধারণ লাগছে কিন্তু প্যান্ডেলটা। এই ওয়ালের কাজগুলো দেখলে তোমরা বুঝতে পারবে। দেখো মাদার টেরিসা থেকে শুরু করে আজকেকার ঝুলন গোস্বামী, তো ওয়ালে জায়গা পেয়েছে। এই ওয়ালে সবাই, ইন্দিরা গান্ধী থেকে শুরু করে প্রতিভা পাটেল, আগেকার এক্স যে রাষ্ট্রপতি ছিলেন, ইভেন কি এখনকার রাষ্ট্রপতি থেকে শুরু করে সবাই যত আছেন, মাতঙ্গিনী হাজরা, দীপা কর্মকার, সবাইকে এখানে জায়গা দেওয়া হয়েছে। সব পুরো নারী শক্তি, সবাইকে জায়গা দেওয়া হয়েছে দেখো ওয়ালের। তো প্যান্ডেল দেখে তোমাদেরকে বার করবে হচ্ছে এই সাইডটা দিয়ে, ওই সাইডটা দিয়ে এন্ট্রি করে ঘুরে এই সাইডটা দিয়ে বার করবে। আমরা এই সাইড দিয়ে বেরিয়ে যাবো এখন।
এখান থেকে এক্সিট করবে, প্যান্ডেল দেখে এক্সিট করে আমাদেরকে আবার এপার দিয়ে বেরিয়ে যেতে হবে। এখান থেকে বেরিয়ে এই যে এক্সিট দেওয়া আছে দু সাইডে, তো আমরা এই ডান দিক চলে যাবো, বাঁ দিক গেলে মেন রোডে উঠতে পারবে, আমরা ডান দিক চলে যাব। এই যে বড় বড় প্যান্ডেল গুলো তোমাদেরকে দেখাচ্ছি, যে এই প্যান্ডেল গুলো যেরকম গুরুত্ব আছে সেরকমই একটা ঐতিহাসিক গুরুত্ব আছে, সেটা হচ্ছে আমাদের শোভাবাজার রাজবাড়ি, বাগবাজার রাজবাড়ি। তো এই প্যান্ডেল গুলোর গুরুত্ব আলাদা, যে কারণে আমরা আমাদের লিস্টে এই রেখেছি। আমরা এখন যাব হচ্ছে শোভাবাজার রাজবাড়ি। এই কাশী বোস লেন থেকে শোভাবাজার রাজবাড়ির ডিস্টেন্স হবে 500 মিটার মতো। তো 500 মিটার পুজোর সময় কোনো ব্যাপার না, মানে হেঁটে 5 মিনিট লাগে। আর গল্প করতে করতে, খেতে খেতে, আড্ডা মারতে মারতে ঠিক পৌঁছে যাবো। চলো রাজবাড়ির প্যান্ডেলটা, মানে প্যান্ডেল না, রাজবাড়ির পুজোটা দেখাই, রাজবাড়িতে কেমন ভাবে পুজো হয়। শোভাবাজার যেতে যেতে তোমরা এরকম ছোট ছোট প্যান্ডেল দেখতে পাবে। এই রাস্তাটা ধরেই কিন্তু একদম সোজা হেঁটে চলে যাবো। এই কাশী বসলেন থেকে ওই গলি ধরে একদম সোজা চলে এসেছি আমরা। ওই যে দেখছো এরকম ছোটখাটো প্যান্ডেলও তোমরা দেখতে পাবে। ঠিক এই মোড় পড়বে একটা, এই যে ট্রাম লাইন দেখতে পাবে, এটাকে ফলো করো। এটা ঠিক পার হবে, রাস্তাটা পার করতে হবে আমাদেরকে। এই রাস্তা পার করে এই যে দেখো এরকম ব্যানার দেখতে পাবে, দ্য সিটি অফ জয়। ঠিক এর পাশ দিয়ে একটা গলি ঢুকেছে, একটা গলি এদিকে চলে গেছে আর একটা গলি এইদিকে চলে গেছে। এই যে এই গলি দিয়ে আমরা যাব, এই ট্র্যাকটা যাচ্ছে উল্টো দিকে। দেখে না আরেকবার তোমাদের মনে করে দিই, রাস্তাটা ঠিক পার করবে, করেই ঠিক এই একটা গলি ঢুকেছে এদিক থেকে। এই দেখো রাজবাড়ির এই গলি, গলির ভিতর দেখো ফটোশুটের মেলা চলছে এখানে, মহালয়ের দিন এখানে সবাই ফটোশুট চলছে। যাই হোক আমরা আমাদের কাজে এগিয়ে যাই। এই হচ্ছে রাজবাড়ি, বাড়ির ভিতরে পুজো, ভিতরে তো এখন যাওয়া যাবে না, বন্ধ। এখানে একটা হয় আর সামনে আর একটা পুজো হয়, দুটোই তোমাদের দেখাচ্ছি, এই দুটোই তোমরা দেখে নিও। নর্থ কলকাতায় খুব সুন্দর ভিড়, এখন থেকেই বুঝতে পারলে যে কত মানুষ এসে গেছে। এর ভিতরে হয়, এখন বন্ধ আছে। আর একটা পুজো এই পাশে হচ্ছে। এই হচ্ছে রাজবাড়ির সামনের অবস্থা, দেখো সবাই সেজে গুজে চলে এসছে, কত ভিড় দেখো। মাঝে মাঝে ভাই এখনো সাজিনি, তাই এত সুন্দর লাগছে, তাহলে সাজলে কতটা ভালো লাগবে ভাবো। চলো রাজবাড়ির ভিতরে যাই, দেখো প্রচুর ভিড় হয়ে গেছে কিন্তু। এই হচ্ছে মেন রাজবাড়ি, দেখো এই গেট দেখেই বুঝতে পারছো গেট বন্ধ আছে, যে কারণে এখন ঢোকা যাবে না। বিকেল করে মনে হয় খুলছে একটু। তো এখানে ভিড় দেখে তোমরা বুঝতেই পারছো এই বছরের পুজোর ক্রেজটা কেমন হতে চলেছে। এই আজকে মহালয়ের দিন থেকে এরকম ভিড়। যাই হোক এটা দেখে এবার আমরা যাব, সেটা হচ্ছে আহিরিটোলার দিকে। এখান থেকে মোটামুটি 1 কিলোমিটার দূর আহিরিটোলা সার্বজনীন, সেখানেই যাব এর নেক্সট ডেস্টিনেশন আমাদের। আহিরিটোলা যাওয়ার জন্য তোমাদের বেশি কিছু করতে হবে না, এই রাস্তা ধরেই আবার সোজা চলে যাবো, যেরকম সোজা আমরা আসছিলাম। এই শোভাবাজার রাজবাড়ি দেখে তোমরা এই মোড়ে বেরোবে, এই যে সেই আমাদের সুতানুটি পুরনো সেই লাল মন্দির। এর উল্টো দিক দিয়ে গেলে তোমরা আমাদের কুমোরটুলি পার্ক, কুমোরটুলি সার্বজনীন দেখতে পাবে। যারা জানো না তারা প্লিজ আমাদের চ্যানেলে আছে, ভিডিও দুটো দেখে নিও। আমরা এখন যাব হচ্ছে এই দিকে, এই সাইডে, এই যে সামনের সিগন্যাল থেকে আমরা ডান দিক ঢুকবো। তোমাকে যেরকম বললাম ওখান দিয়ে এই মোড়ে চলে আসবে। তোমরা চাইলে ওদিক থেকেও ঘুরে আসতে পারো, এই পার্কের পিছন দিয়ে, বা এখান থেকেও চলে আসতে পারো। এসে এই রাস্তাটা ধরে চলে যাব আমরা। এই রাস্তাটা যেরকম যাচ্ছে সেরকমই যাব এখন আমরা। এই সোজা একদম কোনো দিকে দেখবে না, সোজা চলে আসবে এইখানে। এই হচ্ছে আহিরিটোলা সার্বজনীন। দেখো লুকটা দেখো, প্যান্ডেলটা অসাধারণ লাগছে কিন্তু। এবার এখানটা দেখো, এখানে কলকাতার ম্যাপ দেওয়া হয়েছে, দেখলে বুঝতে পারবে। যে নিমতলা ঘাট টাট এই সব রকম দেওয়া আছে, স্ট্রিট গুলো। এখানে আবার সেই লোগো দেওয়া রাস্তায় যেরকম থাকে। এই যে ফ্রন্ট দিয়ে তোমাদের একবার দেখাচ্ছি, দেখো এই যে দেখতে পাচ্ছ এগুলো, এগুলো হচ্ছে সেই কাঠামো, পরিত্যক্ত কাঠামো, যেগুলো ঠাকুর ভাসানের পর জলের মধ্যে ভেসে থাকে, সেই পরিত্যক্ত কাঠামোগুলো দিয়ে এই ডেকোরেশনটা করা হয়েছে। এটা হচ্ছে এন্ট্রি গেট, এখন বন্ধ আছে। ভিতরে যাব, ভিতর দিয়ে সাইড দিয়ে তোমাদের দেখানোর চেষ্টা করব। এটা অ্যাকচুয়ালি পুরো পুরনো কলকাতা তুলে দেওয়া হয়েছে, এরা ইউটিলাইজ করেছে জায়গাটা। দেখো দেখো নতুন বাড়ি হচ্ছে, সেই নতুন বাড়ির ওখানেও কিন্তু এদের থিম চলে গেছে। মানে কতটা জায়গা এরা ইউটিলাইজ করে, যেই ছোট মাঠ ছিল এরা তো আশেপাশের বাড়িগুলোকেও নিয়ে নিয়েছে তাদের প্যান্ডেলের একটা অংশ করে। এই দেখো আগে পুরনো শহর কলকাতায় যে ব্যানার গুলো থাকতো, সাইনবোর্ড গুলো থাকতো, এই 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 স্টাইলেই থাকতো। এখানে দেখো পুরো শহর কলকাতার যে একটা ছোট দৃশ্য। উপরে দেখো আমাদের টলিউডে যে বিভিন্ন মুভির সিনেমা দেওয়া হয়েছে, ওটা কিন্তু রিয়েল বাড়ি, সেটাকেও প্যান্ডেলের অংশে নিয়ে নেওয়া হয়েছে, থিমের মধ্যে দেওয়া হয়েছে। এগুলো টিন দিয়ে ঘেরা। আর এবার এই ছোট কাজগুলো দেখো, এখানে সেই নীল হলুদ বাসগুলো দেখতেও কিন্তু খুব সুন্দর লাগছে, একদম রিয়েল রিয়েল। তারপরে অটো, এখানে হাতে টানা রিক্সা থেকে শুরু করে এই যে আমাদের ভাসান, দুর্গা প্রতিমা নিয়ে যাওয়া কুমোরটুলিতে, এই যে গণেশ, মানে সুন্দরভাবে ফুটিয়ে তুলেছে একটা শহরকে। একটা শহরের প্রত্যেকটা চরিত্র, প্রত্যেকটা ক্যারেক্টার মোটামুটি তুমি এখানে পেয়ে যাবে।
আর মেন প্যান্ডেলটা, মেন প্রতিমাটা হচ্ছে এই পারে, এই হচ্ছে মূল প্রতিমা। ওই পারে দেখতে পাচ্ছ ওটা কিন্তু অরিজিনাল বাড়ি, অরিজিনাল বাড়ির ওয়ালেও কিন্তু এদের থিমের কাজ, বুঝতে পারছো? পুরো জায়গাটা ইউটিলাইজ করেছে, ওই যে পুরোনো পাশের বাড়িগুলোকেও নিয়ে নিয়েছে প্যান্ডেলের মধ্যে। এখানে দেখো এই যে আমরা দুর্গা পুজোর পরে যে প্রতিমা আমরা ভাসান দিতে যাই, তো এখানে যে সব লোকগুলো যে আমরা প্রতিমা নিয়ে যাই কাঁধে করে, তো সেই থিমটাই এখানে কিন্তু তুলে ধরেছে। আর এখানে দেখো একটা খুব সুন্দর স্টেশন টাইপের করেছে, এই যে সোয়া বাজার আড়িটোলা, এটা হচ্ছে একটা প্ল্যাটফর্ম টাইপের। আর এই যে পাশে তোমরা দেখছো এই বাড়িগুলো, এগুলো হচ্ছে কিন্তু অরিজিনাল বাড়ি, যেগুলো একদম পুরো এখানে আঁকা হয়েছে, প্রিন্ট করা হয়েছে, পুরো এগুলো একদম অরিজিনাল বাড়ি আছে। তার পাশে কিন্তু দেখো খুব সুন্দর একটা স্টেশন টাইপের করেছে। সো বন্ধুরা, এই ছিল আমাদের নর্থ কলকাতার পুজো প্যান্ডেল পরিক্রমা। তোমাদেরকে আমরা ঘুরিয়ে দেখালাম সম্পূর্ণ নর্থ কলকাতার যে বড় বড় প্যান্ডেলগুলো হয়, সেগুলো তোমাদেরকে আজকে আমরা দেখালাম। তার মধ্যে কিছু বিশেষ বড় বড় প্যান্ডেল আছে। তো এই আমাদের যদি রুট গাইডটা তোমরা ফলো করে চলো, তাহলে আশা করি তোমাদের জন্য খুব হেল্পফুল হবে। আর যদি তোমাদের জন্য হেল্পফুল হয় তবে অবশ্যই একটা লাইক কমেন্ট করে দিও, আর আমাদের চ্যানেলে যারা নতুন আছো চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও বন্ধুরা। তো দেখা হচ্ছে পরের একটা কোনো ব্লগে। ততদিন ভালো থাকুন, সুস্থ থাকুন, আর দেখতে থাকুন থাকুন এসআর ব্লগ। টাটা।